আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। দেখো আজকে হচ্ছে তোমাদেরকে আমি 2.1-এর 2 নং এবং 3 নং সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো 2 নংয়ে বলা আছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। এখন আমরা এগুলোকে সরলীকরণ করব। তোমরা খুব সহজভাবে শিখে নাও, হ্যাঁ। আর সহজভাবে শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ক্লাসগুলো আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ, আর সাবস্ক্রাইব করতে বলো না যেন, ঠিক আছে। দেখো ক নং আমরা এখন সমাধান করছি, হ্যাঁ। দেখো দেখো সমাধান ক, আমরা জাস্ট এটাকে সরলীকরণ করব। আর সরলীকরণ করার জন্য আমরা কি করব, এটাকে পূর্বপদ এটাকে উত্তরপদ, এটা আমরা জানি যেটাকে পূর্বপদ বলে এটাকে উত্তরপদ বলে। এটাকে জাস্ট পূর্বপদকে আমরা উপরে লিখবো আর উত্তরপদকে আমরা নিচে লিখবো। এখন কাটাকাটি করব। দেখো কাটাকাটি বলতে এমন একটা সংখ্যা নিব যা দিয়ে 9কেও কাটাকাটি করা যাবে, ভাগ করা যাবে, এবং 12কেও কাটাকাটি করা যাবে, অর্থাৎ ভাগ করা যাবে, ঠিক আছে। দেখো 3 দিয়ে 12কেও কাটা যায়, 9কেও কাটা যায়। তাহলে আমরা নিলাম 3 দিয়ে কাটলে 3 3 9 3 থাকে, আর 3 দিয়ে 12কে কাটলে 3 4 12 4 থাকে, ঠিক আছে। দেখো তোমরা যদি কাটাকাটি না বোঝো তাহলে আমাকে বলবে, আমি তোমাকে এটা মানে যেন তোমরা কাটাকাটি করতে পারো এই ব্যাপারে আমি বিস্তারিত তোমাদেরকে একটি ক্লাস দিব, ঠিক আছে। দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এটার উত্তর হচ্ছে 3:4। এটাই কিন্তু উত্তর, ঠিক আছে। অর্থাৎ সরলীকৃত মান হচ্ছে এটাই আমাদের অ্যান্সার। তারপর দেখো খ হচ্ছে 15:2:21। এটাকে আমরা কি করব, দেখো 15কে আমরা উপরে লিখবো, 21কে নিচে লিখবো, মানে আগেরটাকে উপরে লিখবো, পরেরটাকে নিচে লিখবো, কাটাকাটি করে দিব। দেখো এটাকে কাটাকাটি করা যায় কি দিয়ে, 3 দিয়ে। দেখো 3 7 21, 3 5 15। এখন তুমি যদি 5 দিয়ে 15কে কাটো, 5 দিয়ে কিন্তু 21কে কাটতে পারবে না, হ্যাঁ। কিন্তু 3 দিয়ে তুমি দুইটাকে কাটতে পারবে। তাই এই দেখো সরি এখানে 5 হবে, হ্যাঁ। দেখো এটা 5 হবে, কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম। কিন্তু দেখো 3 5 15, যেহেতু আমরা 3 দিয়ে কাটবো তাহলে 3টাকে আমরা মনে মনে এখানে শূন্য রাখবো। তো 3 5 15, 5টাকে এখানে লিখবো, ঠিক আছে। আর ওই যেই 3টা শূন্য পাঠালাম আমরা 3 5 15। দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা যখন এইভাবে বলবো, নামাতা আকারে বলবো 3 5 15, 3টা জিনিস থাকে, 3টা সংখ্যা থাকে। একটা হলো যেমন এটার কথা যদি বলি 3 5 15, 3 5 এবং 15, ঠিক আছে। এটা আছে। তো এখানে কিন্তু আমরা 5 লিখছি, 3 লিখি নাই, ওই 3টা এখানে শূন্য আছে। ওই 3 দ্বারা আমরা এখন 21কে কেটে দেবো, হ্যাঁ। 3 7 21, বুঝতে পারছো। এখন এটাকে আমরা আরেক লাইন না লিখে সরাসরি লিখে দিব 5:7। এটাই আমাদের সরলীকৃত মান, এটাকে আর কাটাকাটি করা যাচ্ছে না। তারপর দেখো আমরা এখন গণং করব। গণঙে কি বলা আছে দেখো, 45:36, ঠিক আছে। এটাকে এখন আমরা সরলীকৃত করব, অর্থাৎ 45 উপরে লিখবো, 36 নিচে লিখবো, ঠিক আছে। এখন এটাকে কাটাকাটি করে দাও তাহলে হয়ে যাবে। দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 নং 45, কিন্তু 5 দিয়ে তো 36কে কাটা যাবে না। কিন্তু যদি 9 দিয়ে কাটি তাহলে ও 5 নং 45, 9 দিয়ে 4 নং 36টাকে কাটা যায়। তাহলে আমরা 9 দিয়ে এটাকেও কাটবো, এটাকেও কাটবো, ঠিক আছে। তাহলে 9টা শূন্য রাখতে হবে, শূন্যে। তাহলে 5 নং 45 এখানে লিখবো 5। আর যেই সংখ্যা দিয়ে আমরা নিচেরটাকেও কাটবো এটা কিন্তু শূন্য থাকবে। 5 দিয়ে কাটতে পারবো না 36কে, তাই 5 এখানে রাখলাম। আর 9 দিয়ে এটাকে কাটা যাবে 36কে, তাই আমরা 9কে এখানে শূন্য রেখে দিলাম। ওই 9 দিয়ে 36কে কাটবো, 4 নং 36, ঠিক আছে। এখন আমরা এটা সরলীকৃত মান লিখে দিলাম 5:4। এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর এটার অ্যান্সার তো এটাই, বুঝতে পারছো। তারপর দেখো এখন হচ্ছে আমরা ঘন অঙ্কটির সমাধান করব। ঘনকে দেখো দেওয়া আছে 65:26, ঠিক আছে। এখন এটাকে সরলীকৃত করব, অর্থাৎ 65 উপরে থাকবে, 26 নিচে থাকবে। এখন দেখো এটাকে কাটাকাটি করা যায় কিনা। এটাকে যদি আমরা ভাঙি 5 13 65, আর এটাকে 13 2 26 কাটাকাটি করা যায় 13 দিয়ে, ঠিক আছে। তো এখানে থাকবে 5 13 65। এই 13 কিন্তু উপরে শূন্য আছে, যেহেতু 5 13 আমরা লিখি নাই, 5 লিখছি, আর 65 আছে। 5 13 65, অর্থাৎ 3টা সংখ্যা থেকে একটা দেয়া আছে 65, 5 এখানে আছে, 13 এখানে আছে। ওই 13 দিয়ে কাটলে 13 2 26, ঠিক আছে। ইকুয়াল হবে 5:2। এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। দেখো আমি 3 নংটা লিখে নিলাম। 3 নংয়ে দেখো বলা আছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তো এখন আমরা এই খালি ঘর পূরণ করব। এখানে কি হবে সেটা আমরা বের করব, ঠিক আছে। তো এটা বের করার জন্য একটা সহজ নিয়ম আছে। দেখো আমরা ক নং এখানে সমাধান করছি, হ্যাঁ।
দেখো কনং আমি লিখলাম যে দেখো এই যে 2:3 ইকুয়াল হচ্ছে 8 ফাঁকা ঘর। ঠিক আছে, তো এটার একটা সহজ নিয়ম হলো, দেখো আমরা কি করব, বা দিয়ে করে ফেলবো, অর্থাৎ পূর্বপথ উত্তরপথ, এটাও পূর্বপথ এটাও উত্তরপথ। তাহলে উপরে নিচে আগে লিখবো, দেখো পূর্বপথ উপরে থাকবে উত্তরপথ নিচে থাকবে, সমান দিব। এখানে পূর্বপথ দেখো 8 উপরে থাকবে, ফাঁকা ঘর নিচে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? বা এখন আমরা এটাকে আর গুণন করব, যেহেতু আমরা ফাঁকা ঘরের মান বের করব, তাহলে এটাকে আর গুণন আগে করব। আর গুণন বুঝো, অর্থাৎ এক পক্ষের লব আর এক পক্ষের হর গুণ হবে। ঠিক আছে, তাহলে 2 আর এখানে হচ্ছে ফাঁকা ঘরকে আমরা আগে গুণ করব। ফাঁকা ঘর গুণ 2 ইকুয়াল 8 এবং 3 গুণ করব। এই হলো আর গুণ, এটাকে বলা হয় আর গুণন, এইভাবে ক্রস হবে। হ্যাঁ, তাহলে এটা হবে 8 × 3। ঠিক আছে, তারপর দেখো বা আমরা ফাঁকা ঘরের মান বের করব, তাই ফাঁকা ঘরকে এখানে রেখে দিব ইকুয়াল, দেখো এখানে 8 × 3 আগে থেকে এই পাশে ছিল, তো এই পাশে থাকবে, আর 2টা এই পাশে দেখো গুণ আকারে ছিল, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। কাটাকাটি করো, 2 × 4 = 8। তাহলে সুতরাং এই ফাঁকা ঘর সমান আমরা কি পেলাম, 3 × 4 = 12। ফাঁকা ঘর সমান কি পেলাম, 3 × 4 = 12। তাহলে ফাঁকা ঘরের মান কত হবে, এখানে 12 হবে। এটাই ছিল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো আমরা খ নংটি বের করব, 5:6। দেখো খ হচ্ছে 5:6 ইকুয়াল ফাঁকা ঘর, তারপরে অনুপাত দেখো 36। এটাকেও আমরা কি করব, একই নিয়মে আমরা কি করব, দেখো লব, এই পূর্বপথ লব এটা আগে লিখলাম, উত্তরপথকে নিচে লিখব ইকুয়াল, এখানে দেখো ফাঁকা ঘর আগে থাকবে, এটা পূর্বপথ, আর উত্তরপথ 36 নিচে থাকবে। ঠিক আছে, বা আমরা এখন দেখো ফাঁকা ঘরের মান যেহেতু বের করব, তাই ফাঁকা ঘর আগে গুণ করব, অর্থাৎ ফাঁকা ঘর এখানে লবে আছে, তাহলে অপর পাশের হরের সাথে গুণ করতে হবে, অর্থাৎ 6 এর সাথে গুণ করতে হবে। তাই ফাঁকা ঘর গুণ হচ্ছে 6 ইকুয়াল, এখানে 5 এবং 36কে গুণ করতে হবে, 36 × 5, এটাকে বলা হয় আর গুণন। ঠিক আছে, এখন আমরা দেখো ফাঁকা ঘরের মান বের করব, ইকুয়াল দিব, যেহেতু ফাঁকা ঘর তাহলে 6কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাই 36 × 5। মনে রাখবা ডান পাশে 36 × 5 আছে, এটা আগে থেকে ওই পাশে আছে, ওর এলাকায় এটা, তাই ওর পাওয়ার বেশি, ও উপরে থাকবে। আর 6 এর এলাকায় এই পাশে ছিল, ওই পাশে গেলে পাওয়ার কমে যাবে, অর্থাৎ ও নিচে চলে যাবে। হ্যাঁ, এখন দেখো 6 6 কত, 36। সুতরাং দেখো এই ফাঁকা ঘরের মান কত বের হলো, 5। তাহলে 5 6 30। ঠিক আছে, ফাঁকা ঘরের মান দেখো হবে 30। ঠিক আছে, এই ছিল, এখানে হবে 30। উত্তর হলো এটা। এখন দেখো আমরা গণংটির সমাধান করব, এখানে একটু মনোযোগ দেও, দেখো খুব ইজি। হ্যাঁ, 7 অনুপাত ফাঁকা ঘর, তারপরে ইকুয়াল হচ্ছে দেখো 42:54। এটাকে আমরা কি করব, ওই আগের মতোই দেখো বা দিব। আমরা এখানে 7 হচ্ছে পূর্ব রাশি, এটাকে উপরে লিখব, ফাঁকা ঘর উত্তর রাশি নিচে লিখব ইকুয়াল, 42 পূর্ব রাশি আমরা উপরে লিখব, 54 উত্তর রাশি নিচে লিখব। এখন কি করব, আমরা যেহেতু ফাঁকা ঘরের মান বের করব, তাই ফাঁকা ঘর যেখানে আছে এটাকে আগে গুণ করব, আর গুণন। ফাঁকা ঘর যেহেতু এখানে হর আছে, তাহলে ওই পাশের লবের সাথে গুণ করতে হবে, অর্থাৎ 42 এর সাথে। তাহলে ফাঁকা ঘর × 42 ইকুয়াল, দেখো 54 × 7 গুণ হবে। একটু তাড়াতাড়ি শেষ করছি, আজান দিচ্ছে। হ্যাঁ, দেখো এখন আমরা ফাঁকা ঘরের মান বের করব ইকুয়াল 54 × 7। দেখো ওই পারে আছে, ওর পাওয়ার বেশি, উপরে থাকবে, আর 42 এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, তাই ওর পাওয়ার কমে গিয়ে নিচে যাবে। হ্যাঁ, আর এটা তোমরা এমনিতেও বুঝো, যেহেতু আমরা ফাঁকা ঘরের মান বের করব, তাই শুধু ফাঁকা ঘরকে রাখবো, 42কে ওই পাশে পাঠিয়ে দেব। এখন আমরা গুণ করব, দেখো 6 7 42। দেখো এই যে 6 7 42, আর এখানে 6 নং 54। ঠিক আছে, 6 নং কত, 54, 6 নং 54। সুতরাং ফাঁকা ঘরের মান কত পেলাম আমরা, 9। ঠিক আছে, তাহলে এখানে বসবে আমাদের হচ্ছে 9। এই ছিল আমাদের উত্তর। তারপরে দেখো বড় ঘর কি বলা আছে, ফাঁকা ঘর অনুপাত 9 ইকুয়াল 63:81। এটা করলে আমাদের এই ক্লাস সমাপ্ত। দেখো এটা হচ্ছে ফাঁকা ঘর অনুপাত 9 ইকুয়াল হচ্ছে 63:81, বা আমরা দেখো এই যে পূর্ব পথ উপরে লিখব, উত্তর পথ 9 নিচে দিব ইকুয়াল, এই পাশ থেকে আমরা 63 পূর্ব পথ উপরে দিব, 81 উত্তর পথ নিচে দিব। এখন আমরা আর গুণন করব, যেহেতু ফাঁকা ঘরের মান বের করব, তাই ফাঁকা ঘর আর 81কে আগে গুণ করব। ঠিক আছে,
81 ইকুয়াল দেখো 63 ইন্টু 9। তারপর দেখো আমরা এখন ফাঁকা ঘরের মান বের করবো, তাই ফাঁকা ঘরকে এই পাশে রেখে দিব। 81 কে ওই পাশে পাঠিয়ে দিলে 81 এই পাশে গিয়ে ভাগ হয়ে নিচে চলে যাবে, আর 63 আর 9 উপরে আসবে। অনেক স্টুডেন্ট ভুল করে 63 ইন্টু 9 কে নিচে নামিয়ে দেয়। এই জন্য তোমাদেরকে এই বুদ্ধিটা শিখিয়ে দিলাম যে ওরা ওই পাশে আছে, ওদের ক্ষমতা বেশি, ওরা উপরে থাকবে। আর 81 এই পাশে আছে, ওদের ক্ষমতা কম, ওই পাশে গেলে ওরা অন্য এলাকার লোক হয়ে যাবে, তাই ওরা নিচে চলে যাবে, ও 81 নিচে চলে যাবে। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি করো। 9 নং 81, 7 নং কত 63। এই হলো, সুতরাং ফাঁকা ঘরের মান কত পেলা 7। তাহলে এখানে 7 বসায় দাও। হ্যাঁ, এই ছিল উত্তর। তো তোমাদের 2 এবং 3 নং এই ক্লাসে সমাধান করে দেওয়া হলো। তোমরা যদি কোথাও বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে গার্ডিয়ান আপনারা যারা আছেন তারা যদি না বোঝেন অবশ্যই আমাকে বলবেন, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।